নয়ন সরসী কেন ভরেছে। জিনিয়াসরা বোধ হয় এরকমই হয়, কেবল অভিনয় দিয়ে নয়, গানের মধ্য দিয়েও যে সকলের মন ছুঁতে পারেন তারও একবার দেখালেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। 2019 সালে কিচ্ছু চাইনি আমি গানটি গেয়ে রাতারাতি গায়ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন টালিগঞ্জের অন্যতম মেধাবী এই অভিনেতা। শাহজাহান রেজেন্সি সিনেমার সেই গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে। গানটির জন্য ফিল্মফেয়ার সহ একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে। এবার 6 বছর পর আবারও গান গেয়ে আলোচনায় এলেন এই অভিনেতা। কলকাতার টিভি চ্যানেল জি বাংলার সারেগামাপা লিজেন্ডসের মঞ্চে নয়ন সরসী কেন ভরেছে জলে গানের প্রথম কলি গেয়ে প্রশংসা পেয়েছেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন অনির্বাণ নিজেই। তারই এক ফাঁকে প্রথমে গানের এক লাইন গেয়ে থেমে যান তিনি, কিন্তু আরও একটু শুনতে চান শিল্পী অভিজিৎ ভট্টাচার্য। শুরুতে রাজি না হলেও পরে অভিজিতের অনুরোধে গানের আরও কিছু লাইন গেয়ে শোনান অনির্বাণ। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। মুকুল দত্তের লেখা গানটি কিশোর কুমারের সুরে গেয়েছেন ভারতীয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। অনির্বাণের কণ্ঠে নিজের গাওয়া গান শুনে অভিজিৎও মুগ্ধ হয়েছেন। জি বাংলার ফেসবুক পেজে অনির্বাণের গানের ভিডিওটি প্রকাশ্যে আসার পর সেটি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। অনেকেই ফেসবুকে লিখেছেন, অপূর্ব, কত কি যে লুকিয়ে রেখেছেন ওই অভিনয়ের আড়ালে। এর আগে 2020 সালে মুক্তিপ্রাপ্ত ড্রাকুলা স্যার সিনেমায় প্রিয়তমা গানেও কণ্ঠ দিয়েছেন অনির্বাণ। মঞ্চ, চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও রয়েছে পরিচিতি তার। বাদল সরকারের নাটক অবলম্বনে বল্লভপুরের রূপকথা নির্মাণ করেও প্রশংসিত হয়েছেন তিনি। আগামী 14 জুন মুক্তির অপেক্ষায় থাকা অথৈ সিনেমায় দেখা যাবে অনির্বাণকে। মামুনুর রশিদ, সময় সংবাদ।